নেগোসিয়েশন বাণিজ্যকে কেন্দ্র করে উত্তপ্ত বিলোনিয়া মামলা পাল্টা মামলায় সরগরম বিলোনিয়া থানা। যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় ঘটনা, আতঙ্কে জনগণ। আখেরে ক্ষতি হতে পারে শাসক দল বিজেপির। অভিযোগ, এলাকায় এক শ্রেণীর লোক নিগো বাণিজ্য শুরু করে দিয়েছে। এর ফলশ্রুতিতে বিলোনিয়া শহরের মধ্যপাড়া এলাকায় বেকার সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ পালের বাড়িতে আক্রমণ করে এক শ্রেণীর নিগো মাফিয়ারা। ঘটনার সময় সৌরভ পাল বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যান। বাড়িতে থাকা বৃদ্ধ মা জানান, শতাধিক যুবক এসে বাড়িতে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে আক্রমণকারী দলটি। একসময় আক্রমণকারীদের ঔদ্ধত্য এতটাই বেড়ে যায় যে ঘরে ঢোকার চেষ্টা করে এবং জিনিসপত্র ভেঙে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ। আক্রমণকারী দলটি সৌরভকে প্রাণে মারা এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে যায়, তাই আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারটি। ঘটনার প্রতিকার চেয়ে বিলোনিয়া মণ্ডলের মণ্ডল সভাপতিকে জানিয়েছেন। এছাড়াও সৌরভ পালের বৃদ্ধ মা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তার আবেদন জানান। হামলা এতটাই বীভৎস ছিল যে এলাকাবাসী ছুটে আসে এবং হামলাকারীদের সাথে বাক বিতণ্ডাও করে। এ বিষয়ে সৌরভ পাল জানিয়েছেন, তিনি একজন বিজেপি দলের সক্রিয় কার্যকর্তা, সদ্য বাবা হারিয়েছেন, তাই এমনিতেই সংসার নিয়ে চাপে রয়েছেন। এই ধরনের ঘটনায় তিনিও রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলে জানান। এই ঘটনায় তিনি কয়েকজনের বিরুদ্ধে বিলোনিয়া থানায় মামলা করেছেন। ঘটনার বিস্তারিত তুলে ধরে এবং এই ঘটনার সাথে কারা কারা জড়িত রয়েছে তাদের নামও তিনি উল্লেখ করেন। বাড়িতে ছিলাম না, আমার বাড়িতে অনুপস্থিতিতে আমার বাড়িতে ঢুকে। কি নাম? আমার নাম সৌরভ পাল। আমার বাড়িতে ঢুকে, আমি জেনারেলি এমনি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। তো আমি প্রফেশনালি একজন গভর্নমেন্ট কন্ট্রাক্টর, ঠিক আছে। তো আমার এটার উপরেই চলে। তো আমি যখন বাড়িতে ছিলাম না তখন আমার বাড়িতে ঢুকে আমার মাকে নোংরা নোংরা ভাষায় গালাগাল থেকে শুরু করে বাড়ি ঘর ভাঙচুর করার চেষ্টা করে। তখন আমার মামি তৎক্ষণাৎ আমাকে বাড়িতে আসার পর আমার মা সেখানে তখন রক্ষা পায়, না হলে হয়তো আমার মার স্ট্রোক হয়ে যেত। এবং আমাকে গালাগাল করে, অনেক কিছু করে। এবং এই সম্পূর্ণ চক্রান্তটা হচ্ছে কিছু অর্থলোভী নিগো বাণিজ্যের নায়কেরা, যারা বিলোনিয়াতে নিগো বাণিজ্যটাকে কায়েম করতে চাইছে, নিজেদের মতো পরিচালনা করতে চাইছে অর্থ কামাইয়ের জন্য।